না জামিন আমি যখন জেলে ছিলাম আমি দেখতাম এরকম একটা সিস্টেম ছিল, এখন আছে কিনা জানি না, যে এক বড়িতে 3 দিন। এটা আছে যে আমি আমি একটা মজার ঘটনা আমি বলি একটু, মানে আমরা তো অনেকটা বোরিং হয়ে গেছি একটু মজা। আমি যখন গাজীপুর জেলে, তো সন্ধ্যাবেলায় একজন নিয়ে আসলো, আমাদের কায়ুম হুজুর এসে আরো বড়, এই পর্যন্ত জামা, এই পর্যন্ত দাড়ি, তা নিয়ে আসছে 8টার দিকে। তা আইনে আমার রুমে দিল রাত্রে, দেওয়ার পর আমি হুজুর মানুষ, আমি কী খবর দেন নোট, মানে একা খুব বলতেছে আমার গাটা ব্যথাটা। আমি কী হয়েছে হুজুর? কয় আমার শরীর খুব খারাপ। তা আমি আমার রুমে, তো আমরা জেলে গেলে তো একটু সুবিধা পাই, তা আমাদের সাথে তো একটা ছেলে দেয়, ওই কী কয় ওরা যেন, ফালতু না যেন কী বলে ওরা। তো ওই ছেলেরা, আমি বলি আমার রুমে আবার ভাত থাকতো, আমি ভাত আর ডিম বাজিয়ে রাখতাম, আমাকে এই হুজুরের ভাত খাওয়া। তাই বলছি আপনি নামাজ পড়ছেন? কয় না নামাজ পড়ি না। ওকে নামাজটা পড়েন, ও ভাত রেডি করবে। এর মধ্যে ভদ্রলোক নামাজ পড়ে, তাই বলে হুজুর কী জন্য আপনার ধরছে, কারণটা কি? আমারে বলতেছে ইয়াবা। আমি শুনে আমি বললাম ইয়াবা, আপনি যে হুজুর যে ডেডস্ট্রেস, এটা কীভাবে ইয়াবা? তাই আমি বললাম যে কীভাবে হুজুর, ঘটনা কি ইয়াবা কি, আমরা কেউ ফাঁসাই দিছে? কয় না আমি ফাঁসাই না। হুজুর মানুষ তো সত্য কথাই বলতেছে, মিথ্যা কথা বলতেছে আমি মাহফিল করতে টেকনাফ যাই, প্রায় যাই, বিডিআর টিডিআর এদের সাথে সম্পর্ক। আমি যাই মাহফিলটা করে আসার সময় আমার ব্যাগের মধ্যে আমি নিয়ে আসি, আইনা ঢাকা দিলে আমার ধরে না। হঠাৎ করিয়া এক চালান ধরা পড়ছে, তাও 16 লাখ ইয়াবা। 16 লাখ ইয়াবা ধরা পড়ছে। ডিবি অফিসে, মানে পুলিশে মারছে, মারাত্মক মারা। এর মধ্যে আমি যে ওই ভাত রেডি করতেছে, আমি রাখ ভাত ভাত, আমি কে ভাত ভাত রাখ, এটা হুজুর মানুষের। তাহলে এই হইল অবস্থা আসলে সমাজের। তারে আপনারা দেখলে যে কোনো লোক আগে সালাম করবেন, মানে কোনো পীর। অর্থাৎ আমি পরে জিজ্ঞেস করলাম হুজুর এটা কারণটা কি? উনি বলল যে 16 লাখ। তখন উনি বলল কত, প্রায় 60 না 70 লাখ টাকা বলে ওর দাম হয়। অর্থাৎ অনেকে এই যে একেবারে নগদ ব্যবসার কারণে কিন্তু এগুলি করে। তো এইগুলি থেকে আমাদের বাঁচার জন্য কিন্তু এই যে পুলিশ অভিযান যদি শুরু করে, এবং আমাদের উকিল সাহেবরা যদি একটু জামিন টামিন একটু না করেন, তাইলে কিন্তু এগুলো সুবিধা হবে। আর কথা বেশি বলবো না, এরপর মানে আমাদের মিটিং আছে। তবে আমি একটা অনুরোধ জানাতে চাই, আপনারা অনেকে আমার মাননীয় সংসদ সদস্য বলেন, এইটা কিছু না, আমি আপনাদের মোশাররফ, কারো ভাই, কারো বন্ধু, কারো আত্মীয়, একসাথে মিলে কিন্তু আমরা কাজটা করতে চাই। আমাদের সহযোগিতা করবেন সবাই মিলে, যাতে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর কলাপাড়া গড়ে তুলতে চাই। আমাদের সভাপতি সাহেব বলেছেন, এর আগে দেখেন একদল ক্ষমতায় থাকলে আরেক দল নিশ্চিহ্ন থাকবে না। এখন হয়তো একটা প্রশ্ন আসতে পারে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের অবস্থানটা কি? আওয়ামী লীগকে কিন্তু বিএনপি নিষিদ্ধ করে নাই।